নমস্কার। আজকে কোনো বিষয় নিয়ে নয়, আপনাদেরই কিছু প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, আপনাদের হয়তো সমস্ত প্রশ্নগুলো রয়েছে আর তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। Madhur Yoga. Feel the divine ecstasy. মা আদ্যাশক্তি মহামায়ার ব্যাপারে যত বলা যাবে ততই কম। তিনি বাক্যাতীত, তিনি শব্দ, মন সমস্ত কিছুর অতীত। সুতরাং তার ব্যাপারে যতই বলবেন ততই শব্দ কম পড়ে যাবে। তাই তার ব্যাপারে শুনতে ভালো লাগে, শুনে শুনে মজে যেতে ভালো লাগে, কিন্তু তার ব্যাপারে বলে কিছু একটা পরিষ্কার ধারণা দেওয়া খুব মুশকিল। তাকে একমাত্র উপলব্ধি করা যেতে পারে, তাকে জানা যেতে পারে, কিন্তু পুরোপুরিভাবে তাকে বলে প্রকাশ করা কারো সাধ্য নেই। তবে হ্যাঁ, রামপ্রসাদের ওই লাইনটাতে খুব সুন্দরভাবে এই ভাবটা ফুটে উঠেছে, ওইটা গিয়ে শোনাতে পারি। নামে কালী মুখে কালী, কালো হতে অধিক কালো। নামে কালী মুখে কালী, কালো হতে অধিক কালো। তারে যে দেখেছে সেই মজেছে, অন্য রূপ লাগে না ভালো। প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল? প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল? যারে না দেখে নাম, শুনে কানে না দেখে নাম, যারে না দেখে নাম শুনে কানে মনে গীতায় লিপ্ত হলো। ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল। তাই মা আদ্যাশক্তি মহামায়া, সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি সংহারকারিণী সেই যে শক্তি, তাকে একমাত্র বোধ করা যেতে পারে। দেখুন, জন্ম জন্মান্তর হয় কি হয় না সেটা নিয়ে কোনো একটা প্রমিনেন্ট ধারণা বা সেটা নিয়ে কোনো প্রমিনেন্ট উত্তর আমি দেবো না। কারণ এটা যদি আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে যাই, তাহলে আপনার পার্সপেক্টিভের সাথে হয়তো এটা মিলবে না। আর যতক্ষণ না বোধ না হচ্ছে, কোনো একটা কিছু একটা রেডিমেড উত্তর দিয়ে দিলে হয়তো সেটাই কোনো একটা নতুন রকমের ভ্রম, কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাসের হয়তো সৃষ্টি করে দিতে পারে। তাই তবে হ্যাঁ, একটা বৈজ্ঞানিক বিশ্লেষণের দেওয়া যায় এনার্জি কনজারভেশন ল থেকে। এনার্জি কনজারভেশন ল কি বলছে? বলছে এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। শক্তিকে কখনো সৃষ্টি কিংবা বিনাশ করা যায় না, এটা খালি একটা রূপ থেকে অন্য রূপে মানে ট্রান্সফর্ম করা যেতে পারে। আমরা প্রকৃতপক্ষে আমি যখন বলা হয় আমি এই করছি, আমি ওই করছি, এটা যখন আমরা বলি, এই আমিটা কি? আমিটা কি? এই আমিটার মূলে আপনাকে যেতে হবে, তবে গিয়ে আপনি এর উত্তরটা পাবেন। আমিটা কে? প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা একটা কথা বলে এসেছেন যে এই আমি হচ্ছে গিয়ে সৃষ্টির মূল উৎস, অর্থাৎ আত্মা। তুমি সেই পরম আশ্চর্যময় মহান আত্মা, যার কিনা কোনো আদি কিংবা অন্ত নেই। এটাই বলা হয়েছে, তুমি হচ্ছে সেই সচ্চিদানন্দ স্বরূপ। বেদান্তের সার, বেদান্তের যে মহাবাক্যগুলো, সেটাও একই কথা বলছে, তত্ত্বম আসি, অর্থাৎ তুমিই সে। আবার অহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম। এই ব্রহ্মটার মূলে আপনাকে যেতে হবে, তবে গিয়ে আপনি এর উত্তরটা পাবেন। প্রথম কথা, মায়ের কাছে কোনো পাপি তাপি বা পুণ্যাত্মা ব্রহ্মজ্ঞানী এসবের কোনো ভেদ থাকে না, ঠিক আছে? সে যদি নিজে হাতেই সমস্ত কিছুর সৃজন পালন লয় সমস্ত কিছু যদি তিনি নিজে হাতে করছেন, তাহলে যা কিছু আছে সব তো তারই সৃষ্ট হয়ে গেল, তাই না? সমস্ত কিছু তো তাহলে তারই হাত ধরে হচ্ছে। সুতরাং তিনি যাকে যেমন রেখেছেন তার বাইরে গিয়ে গিয়ে আর কেউ কিছু করতে পারবে? সুতরাং পাপি তাপি বা ওইসব বলে নিজেকে কখনোই সম্বোধন করা উচিত না, ঠিক আছে? এটা একটা। আর রইল কথা, ডেইলি লাইফে কি করে মাকে পাওয়া সম্ভব? মাকে আলাদা করে পাওয়া বা হারানোর কোনো ব্যাপার নেই, মাকে একমাত্র বোধ করা যেতে পারে। শিব জেনেছেন কালীর মর্ম, অন্য কে তা জানে তেমন। সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন? কে জানে কালী কেমন? তাকে একমাত্র বোধ করা যেতে পারে। আর বোধ কখনো বাইরে থেকে হবে না, বোধ একমাত্র নিজেরই মধ্যে গিয়ে হতে পারে।
সুতরাং অন্তর্মুখিতার দ্বারা তীব্র ব্যাকুলতা, বৈরাগ্য এবং সর্বোপরি তার প্রতি একটা অগাধ ভালোবাসা দিয়ে তাকে পাওয়া যেতে পারে, তার সান্নিধ্য অবশ্যই পাওয়া যেতে পারে। তাকে জানতে গেলে সাধনা দরকার, প্রচুর সাধনা দরকার, তাহলে তাকে জানা যাবে। তাকে জ্ঞান, প্রেম আর ধ্যান এই তিনটে উপায় পাওয়া যায়, এটা গুরু মহারাজ বলেছেন যে জ্ঞান, ধ্যান আর প্রেম এই তিনটের উপায় পাওয়া যায়। সুতরাং এবার কোনটা তোমার জন্য সুটেবল সেটা তোমাকে নির্ধারণ করতে হবে, আর গুরু নির্দিষ্ট পথে তীব্র ব্যাকুলতার সাথে এগিয়ে যেতে হবে, ব্যাস তাহলেই হলো। আজকের ভিডিও এতটা অবধি। উত্তরে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য পরজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব মাসে অন্তত একটা করে এইরকম প্রশ্ন আর উত্তরের একটা করে ভিডিও পোস্ট করার। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই আপনি পেয়ে যান। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এতটা অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন অবধি জয় মা।